প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে প্রতারণাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আমাদের পিবিআইয়ের জিরো টলারেন্স নীতি আছে। তারা তাদের বিভিন্ন অ্যাকাউন্টে, বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে টাকা গ্রহণ করে লেয়ারিংয়ের মাধ্যমে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে নিয়ে যায়। এভাবে শেষে তারা নিজেরাই এই টাকাটা উত্তোলন করে। মামলার বাদী ফেসবুকে রহমত আলী কবিরাজ নামে একটি আইডির মাধ্যমে কথিত এক তান্ত্রিকের সঙ্গে পরিচিত হন। তার স্বামীর পরকীয়া দূর করার প্রলোভন দেখে ওই তান্ত্রিক প্রথমে হাদিয়া হিসাবে ১,৫০০ টাকা গ্রহণ করেন এবং পরে জালালি কবুতর কেনার অজুহাতে আরও ৩৫০০ টাকা তিনি নেন, বিকাশের মাধ্যমে নেন। পরবর্তীতে জিনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ভুক্তভোগীকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি কিনতে বলেন এবং ইমো ভিডিও কলে তার নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে বলেন। নির্দেশনা অনুসরণ করলে ভুক্তভোগী তার বাম হাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেন এবং মিষ্টি ধরে রাখার ফলে তার হাতের তালুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষত সারিয়ে দেওয়ার আশ্বাসে বিভিন্ন সময়ে বিকাশ এবং নগদের মাধ্যমে তিনি আরও ১৬,০০০ টাকা তাদের কাছ থেকে নেন। সর্বমোট তিনি ২১,০০০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এই মামলাটা আমরা গ্রহণ করার পরে অভিযানের প্রেক্ষিতে আমরা কুমিল্লা থেকে ২ জন এবং নোয়াখালী থেকে আরও আরেকজনকে গ্রেপ্তার করি। কুমিল্লা থেকে আমরা গ্রেপ্তার করি ওয়াহিদ মিয়া ওরফে কুয়েত এবং তার সহযোগী মাহে আলমকে। ওয়াহিদ মিয়া ওরফে কুয়েতের ছোট ভাই, তাকে আমরা নোয়াখালী থেকে গ্রেপ্তার করি। তার নাম হচ্ছে হাসান আলী এবং এই অ্যাকাউন্টটা রহমত আলী কবিরাজ, এই অ্যাকাউন্টটা এই হাসান আলী চালাচ্ছিল এবং তিনি এই সব টাকা পয়সা যে বিকাশ অ্যাকাউন্টে নিয়েছেন তার ভাইয়ের সহযোগিতায়। তাদেরকে আমরা গ্রেপ্তার করে গত ২৫ তারিখে আদালতে সোপর্দ করি। এই ক্ষেত্রে ২ জন ওয়াহিদ মিয়া ওরফে কুয়েত এবং হাসান আলী তারা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ১৬৪ ধারায়। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমাদের কাছে পুরো ঘটনাটা উঠে আসে। তারা তাদের বিভিন্ন অ্যাকাউন্টে, বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে টাকা গ্রহণ করে লেয়ারিংয়ের মাধ্যমে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে নিয়ে যায়। এভাবে শেষে তারা নিজেরাই এই টাকাটা উত্তোলন করে এবং এই যে অ্যাকাউন্টগুলো যেগুলো ব্যবহার করে এগুলো সব ভুয়া অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যক্তির নামে, যেটা তাদের নামে রেজিস্ট্রেশন করা না, অন্য ব্যক্তিদের নামে রেজিস্ট্রেশন করা। কিন্তু এই ক্ষেত্রে আমরা তাদেরকে ধরতে সমর্থ হই, কারণ তারা কিছু ভুল করছিল। আমি সেটা এখনও করতে চাই না যে তাদের কাছ থেকে এই মোবাইল এবং সিম উদ্ধার হয়েছে, তাদের কাছ থেকে আমরা এসব উদ্ধার করছি এবং তাদের ওই অ্যাকাউন্টে এখনও অনেক টাকা আছে। আমরা বিভিন্ন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে আমরা খবর নিচ্ছি যে এরকম দেখা গেছে যে লাস্ট কয়েক মাসে ২০০-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন এবং এভাবে এই প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছে। যদিও এই ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা কম, বেশি নিতে পারেন নাই। তো এইভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তান্ত্রিক কবিরাজ, হোসেন কবিরাজ, আসমা কবিরাজ এবং আমরা যেটা গ্রেপ্তার করছি এটা হচ্ছে রহমত আলী কবিরাজ, এইভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করে এই অর্থসমূহ তারা সংগ্রহ করে। প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে প্রতারণাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আমাদের পিবিআইয়ের জিরো টলারেন্স নীতি আছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষকে আমরা অনুরোধ করব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কথিত তান্ত্রিক, কবিরাজ বা অলৌকিক সমস্যা সমাধানের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার জন্য এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য।
এবং এই ধরনের কোনো মামলা হলে আমাদেরকে জাস্ট যদি একটু অবহিত করা হয়, আমরা যদিও এটার ছায়া তদন্ত করি, আমরা তথ্য নিই নিজেরাও, তাহলে ওনারা যদি তথ্য এবং উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা মামলাটা সউদ্যোগে নিয়ে আমরা দ্রুত সেটার রহস্য উদ্ঘাটনের ব্যবস্থা করব।